পঞ্চায়েত ভোট নিয়ে বাহিনী জটিলতা অব্যাহত। এই জটিলতার জেরে যদি শেষমেশ পঞ্চায়েত ভোট স্থগিত হয়ে যায় তাহলে দায় কার? রবিবারই রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে দাবি করেন ভোট না হলে দায় রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট করার দাবিতে এবং কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সোমবার পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন বিড়লা তারামণ্ডল থেকে মিছিল শুরু করে তারা। কমিশনের অফিসে পৌঁছানোর আগে রটন স্ট্রিটে মিছিল আটকে দেয় পুলিশ। তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় বসে পড়েন। আমরা নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই দাবি নিয়ে এখানে আমরা নির্বাচন কমিশনারের কাছে আমাদের একটি হাই লেভেল মহিলা লিডারশিপ গেছে। আমরা চাই যে নির্বাচন সুষ্ঠুভাবে হোক, অবাধ এবং শান্তিপূর্ণ হোক। দোলা সেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেয়। দাবি করে আইনি লড়াই নয়, আলোচনার মধ্যে দিয়েই পঞ্চায়েত ভোট নিয়ে যাবতীয় জটিলতার নিষ্পত্তি হোক। বারে বারে কোর্টে যাওয়ার একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এইসব হলেই এই একবার কোর্ট টোট হয়ে পিছিয়ে হলো নোটিফিকেশন হলো, আবার যেটা শোনা যাচ্ছে এটা গ্রাসরুটের একটা ফিডব্যাক যে আবার তারা চিন্তিত বোধ করছেন। সেই জন্য আমরা চাই যেরকম নোটিফিকেশন হয়েছে নিয়ম মাফিক যথাবিধি সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন নির্বাচনটা পরিচালনা করুন। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, পঞ্চায়েত ভোটের প্রথম পর্যায়ের জন্য যে সংখ্যক বাহিনী দরকার তা রাজ্য সরকারের কাছে নেই। বাহিনী কিভাবে জোগাড় করা হবে তা নিয়ে এখনো কোনো দিশা দেখাতে পারছে না তারা। এই পরিস্থিতিতে ভোট নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই শেষমেশ ভোট স্থগিত হয়ে গেলে তার জন্য কমিশনই দায়ী থাকবে। পাল্টা এই বার্তা দিতেই রাস্তায় নামার কৌশল নিল তৃণমূল। আশাবুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।